হামে আক্রান্ত হয়ে মারা গেছে একমাত্র সন্তান সামিউল্লাহ। 5 মাসের সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে এই পরিবারে। ঈদের আনন্দ ও রূপ নিয়েছে বিষাদে। মা শাপলা আক্তার মোবাইলে সন্তানের ছবি দেখে আহাজারি করছেন। ছোট্ট সামিউল্লাহ যেন আজও জীবন্ত হয়ে আছে মায়ের চোখ জুড়ে। সন্তানের স্মৃতি ঘিরেই কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। পারলাম না, আল্লাহ তাআলা নিয়ে গেছে আমার ছেলেকে। আমার ছেলের চেহারা আমার সবসময় আছে। আমার ছেলের লেগে আমি খাইতে পারি না, খাইতে গেলেও আমার তার চেহারা মনে পড়ে, ঘুমাইতে গেলেও তার চেহারা মনে পড়ে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ধানশিরা গ্রাম। সেখানেই থাকেন শাকিল খান ও শাপলা আক্তার দম্পতি। তাদের জীবনের প্রথম সন্তান ছিল শিশু সামিউল্লাহ। জন্মের পর থেকেই শিশুটিকে ঘিরে ছিল পরিবারে আনন্দের জোয়ার। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে নেওয়া হয় ময়মনসিংহে। সেখানে চিকিৎসকরা জানান শিশুটি হামে আক্রান্ত হয়েছে। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারলেন না বাবা মা। মানে বেশি মনে পড়লে মোবাইলে ছবি দেখে কান্না করি। ছবি দেখলে মনে হয় আমার বাচ্চা মারা গেছে না, এখন দুনিয়াতে আছে। বলতে তো পারতেছি না, কোনোভাবেই বলতে পারতেছি না। আল্লাহর কাছে কত কান্নাকাটি করতেছি, কিন্তু ভুলা তো যাইতেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গেল ঈদেও এই বাড়ি জুড়ে ছিল আনন্দ আর হাসি। একমাত্র সন্তানের জন্য ভালোবাসা দিয়ে নতুন জামা কিনে এনেছিলেন মা। সেই জামা হয়তো এখনো আলমারির কোণে পড়ে আছে। পুরো বাড়ি জুড়ে এখন শুধুই নীরবতা। বাড়ির পাশেই ছোট্ট একটি কবর। সেখানে প্রতিনিয়ত ছুটে যান বাবা শাকিল খান। সন্তানের কবর ছুঁয়ে দীর্ঘশ্বাস ফেলেন তিনি। এই বাবার কণ্ঠে এখন শুধুই আক্ষেপ। দুর্গাপুর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ময়মনসিংহে যাওয়ার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু অর্থের অভাবে ঢাকায় নেওয়া হয়নি। শেষ পর্যন্ত হামি কেড়ে নিল তাদের বুকের ধনকে। হামরুক ধরত পড়ছে ময়মনসিংহ। ডাক্তারে বলছে বাচ্চার অবস্থা ভালো না, সিরিয়াসলি খারাপ, 100% 99% খারাপ অবস্থা। ঢাকা যাওয়ার কথা ছিল, ঢাকা যাইতে পারছে না, সামর্থ্য নাই। আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ। প্রথম সন্তানকে ঘিরে বাবার ছিল বুক ভরা স্বপ্ন, আর মা শাপলা আক্তার স্বপ্ন দেখেছিলেন সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ বানাবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আজ শুধুই স্মৃতি হয়ে রইল। হসপিটালে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে হাম হয়েছে, হামের চিকিৎসা হয়েছে, তারপরে হাম ভালো হয় নাই। আমার বাচ্চা ওইখানেই মারা গেছে। তারপরে ওইখান থেকে নিয়ে আইসি বাড়িতে। সবাই অনেক খুশি ছিল, আমি অনেক খুশি ছিলাম। আমার প্রথম সন্তান, আমি অনেক খুশি হয়েছিলাম। আমার সন্তানের লাগে আমার এখনো। এদিকে স্বজনদের চোখে এখনো অবিশ্বাস। এত ছোট্ট একটি শিশুর এমন মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। নাতি হয়েছে, শুধু ছিলেন। আমরা খুব খুশি আসলাম বাবা, আমরা খুশি থাকি। এখন আমরা এখানে আরম্ভ হয়েছে। এত কয়েকদিন মারাই 10-12 দিন গেছে তার রাইতে তার ছেলেটা লাগি কাঁদছে। আমরা তো তারা এই যে বুঝায়া রাখি যে কানলে তো আর আইতো না। হাম রোগে মরে গেছে, আল্লাহ নিচে, এখন কি হবা। শিশু সামিউল্লাহর মুখটি যেন এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না মা বাবা কিংবা স্বজনরা। সব স্মৃতি বুকে নিয়েই দিন কাটছে। তাদের একটাই প্রার্থনা, এভাবে যেন আর কোনো মা বাবার বুক খালি না হয়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।